সত্যি কথা বলতে রাজনীতিটা আসলে ছাত্র রাজনীতি যেটা বলে সেটা করে যেভাবে রাজনীতি শিখে আসা সেটা আমার হয়নি। রাজনীতিতে হাতে খড়িটা খুব হঠাৎ করেই, শেখার সময়টুকু খুব বেশি পাইনি। আমার বাবা একজন রাজনীতিবিদ, উনি বাংলাদেশে 3বারের মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন। তো আব্বার মারা যাওয়ার পরে যেটা হলো যে হঠাৎ করে একটা ব্ল্যাঙ্ক তৈরি হয়ে গেল আব্বার কনস্টিটিউয়েন্সি নাটোর 1-এ। তো সেটার পরে 2018 সালে আমার আম্মা নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। আমার আম্মা উনি কিন্তু একজন হাউসওয়াইফ না, উনি যখন রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন উনি ওই সময় ছাত্র ইউনিয়ন করতেন এবং একেবারে অ্যাক্টিভ পলিটিক্সে ছিলেন, লাইক মাই ফাদার ফজলুর রহমান পটল। তো যাই হোক, বিয়ের পরে ওনার রাজনৈতিক জীবনের ইতি হয় এবং উনি ওনার শিক্ষকতা শুরু করেন এবং সেখান থেকে উনি লাস্ট উনি রিটায়ার করেছেন হচ্ছেন মিরপুর গার্লস আইডিয়ালের অধ্যক্ষ হিসেবে 2009 সালে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তো যাই হোক, আব্বা 2016 সালে মৃত্যুবরণ করার পরে যেটা হলো যে 18 সালে আম্মা নির্বাচনে অংশগ্রহণ করলেন। তো ওই সময় যেটা হলো যে আম্মাকে সাথে নিয়ে হাঁটতে হাঁটতে কীভাবে যেন আমি এই এরিয়াতে ঢুকে গেলাম এবং সত্যি কথা বলতে রাজনীতিটা আসলে ছাত্র রাজনীতি যেটা বলে সেটা করে যেভাবে রাজনীতি শিখে আসা সেটা আমার হয়নি। কিন্তু রাজনৈতিক আবহের মধ্যে পারিবারিকভাবে তো ছিল, একেবারেই এবং আমাদের বেড়ে ওঠা সবকিছু রাজনৈতিক পরিবার বলতে আমরা যেটা একটা বৃহত্তর পরিবারে বড় হয়েছি, আমরা নিজেরা একে যৌথ ফ্যামিলিতে বড় হয়েছি, প্রায় 50 জনে এক এক বেলা খাওয়া দাওয়া পরিবারে একসাথে হতো। এখনও যারা যারা আছেন সবাই মিলে একসাথেই থাকা হয় সেভাবে। আর আব্বার যে রাজনৈতিক পরিমণ্ডলটা ছিল এটা অনেক বড়। রাজশাহী বিভাগের অবিসংবাদিত নেতা যদি বলা যায় উনি ছিলেন মরহুম ফজলুর রহমান পটল, এবং ওনাকে শুধু বিএনপি না, মানে দল মত নির্বিশেষে ওনাকে সবাই সম্মান করতে। এবং একটা কথা আব্বা আমাদেরকে সবসময় বলতেন যে আমি থাকি বা না থাকি, আমার সন্তান হিসেবে তোমরা যেখানে যাবে তোমরা রেসপেক্ট নিয়ে সেখান থেকে ফিরবে। 2016-এ আব্বা মারা গেছেন, আজকে 2024। আমি খুব গর্বের সাথে এটা বলতে পারি যে আমরা কোথাও গিয়ে কিন্তু মানে আব্বার নামটা শোনার পরে আমরা সেই সম্মানটা পেয়েছি এবং আমার সবসময় আব্বার সেই কথাটা মনে হয়। সো তারা একটা ধরনের পলিটিশিয়ান ছিলেন, আসলে রাজনীতিবিদ ছিলেন। এখনকার মতো আমরা যে ধরনের পচা রাজনীতি করি সেরকম রাজনীতিবিদ ওনারা ছিলেন না। ওনারা সত্যিকার অর্থেই রাজনীতিটা করতেন, মনে প্রাণে দেশের জন্য চিন্তা করতেন, ভালোবাসতেন। তো আমার আসলে ওখান থেকেই আসা এবং হঠাৎ করে ঢুকে পড়ে প্রথমে আমি বিএনপির মানবাধিকার কমিটিতে কাজ করি 2019 সালে। সেখান থেকে আমি মিডিয়া সেলে গত বছর আমাকে সেখানে রিক্রুটমেন্ট করা হয়। আর সবার শেষে এই গত সপ্তাহ 2-3 আগে আমাকে ফরেন অ্যাফেয়ার্স কমিটিতে একটা জায়গা করে দেওয়া হয়েছে। তো আমি চেষ্টা করছি যে আমার জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে কাজ করার।